পয়লা এপ্রিলের পর 2026 নতুন পদ্ধতিতে প্যান কার্ড কারেকশন কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট আপলোড করবেন, একটি ডকুমেন্ট আপলোড করবেন না এক্ষেত্রে দুটি ডকুমেন্ট আপলোড করবেন, ভোটার কার্ড ডকুমেন্ট যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে পুরনো ভোটার কার্ড আপলোড করলে হবে কি না, আজকের এই ভিডিওতে প্যান কার্ড কারেকশন নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন আমি এখন রয়েছি প্যান মিত্র অফিসিয়াল ওয়েবসাইটে। এনএসডিএল প্যান এই অপশনটিতে ক্লিক করলাম, তারপরে এনএসডিএল ই সাইন প্যান এই অপশনে ক্লিক করলাম। দেখুন এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন সিলেক্ট নিউ অর কারেকশন প্যান, অর্থাৎ আপনি এখান থেকে নতুন প্যান কার্ড করতে পারেন আর কারেকশনও করতে পারেন। এই ভিডিওতে আমি প্যান কার্ড কারেকশন নিয়ে দেখাবো, তাই দেখুন এখানে কারেকশন প্যান অ্যাপ্লিকেশন কারেকশন প্যান এই অপশনটি আমি বেছে নিলাম। তারপরে ডান সাইডে কাস্টমারের নাম অর্থাৎ আধার কার্ড অনুযায়ী নাম লিখবেন, তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, ফিমেল না মেল, এটা সিলেক্ট করার পর দেখুন ডান সাইডে কাস্টমারের মোবাইল নাম্বার রয়েছে, সেই কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে পরে নিচে দেখতে পাবেন বাম সাইডে জিমেল আইডি, অর্থাৎ এই জিমেল আইডিয়েই প্যান কার্ডের যে ই প্যান কার্ডটি সেটি আসবে। জিমেল আইডিটা এখানে দিয়ে নিচে দেখুন একটা টিক মার্ক দিবেন, তারপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করতেই পরবর্তী পেজটিতে আপনি চলে যাবেন। এখানে আর ইউ শিওর অপশনে ক্লিক করার পর প্রসেসিং হবে, প্রসেসিং হতেই পরবর্তী পেজে চলে যাবেন। দেখুন আমি এই পরবর্তী পেজে এখন চলে এসেছি। এখানে আই এগ্রি যে অপশনটি রয়েছে এই আই এগ্রি অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে কার মোবাইল নাম্বার, রেজিস্টারের মোবাইল নাম্বার দিয়ে সাবমিট এই অপশনে ক্লিক করবেন। এখানে ওটিপি চলে যাবে মোবাইল নাম্বারে, সেই ওটিপি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতেই পরবর্তী পেজটি আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন যে পেজটি, সেই পেজটি দেখুন এখন এখানে এসেছে। এই জায়গাটাতে দেখুন প্যান চেঞ্জ রিকোয়েস্ট, ডান সাইডে আধার নম্বর এইখানটাতে পুট করতে হবে আপনাকে। তারপরে দেখুন বাম সাইডে নেম এজ পার আধার, অর্থাৎ আধার অনুযায়ী আপনার নাম লিখতে হবে। তারপরেই দেখুন নিচে রয়েছে প্যান নম্বর, অর্থাৎ যে প্যান নম্বরটি ইতিমধ্যে আছে সেই প্যান নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। প্যান নাম্বার দেওয়ার পর দেখুন নিচে অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশন যেটি প্রথমে ফার্স্ট নেম তারপরে মিডল নেম এইভাবে লিখতে হবে। যদি মিডল নাম থাকে সেক্ষেত্রে লিখবেন, দেখুন এই জায়গাতে ফার্স্ট নেম লিখবেন, তারপরে মিডল নাম থাকলে পরে মিডল নাম লিখবেন, নতুবা লেখার দরকার নেই। লাস্ট নেম ডান সাইডে যেটি রয়েছে লাস্ট নেমটি লিখবেন, অর্থাৎ টাইটেল এই জায়গাটাতে লিখে দিবেন। তারপর দেখুন ডেট অফ বার্থ, আপনি প্যান কার্ডের যদি নাম কারেকশন করতে চান সেক্ষেত্রে সঠিক নাম দেবেন, ডেট অফ বার্থ কারেকশন করতে চাইলে সঠিক ডেট অফ বার্থ দিবেন। তবে যেটি ভোটের কার্ডে রয়েছে সেই নাম বা জন্ম তারিখ সেটি দিয়ে দেবেন। দিয়ে পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে অপশনটি সেটিতে টিকমার্ক লাগাবেন। দেখুন নিচে বাম সাইডে এই যে অপশনটি এখানে টিকমার্ক দিয়ে ডান সাইডে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি। এখানে আধার, প্যান নম্বর দেখতে পাবেন, নাম দেখতে পাবেন, সঠিক লিখেছি কিনা দেখে নেবেন, ফার্স্ট নেম, মিডল নেম বা লাস্ট নেম এগুলো দেখতে পাবেন, ডেট অফ বার্থ সঠিক লিখেছে কিনা সেটাও দেখতে পাবেন, যেগুলো কারেকশন করার সেগুলো ঠিক লিখেছেন কিনা দেখে নেবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখুন আমি এই নেক্সট অপশনে ক্লিক করলাম। এখান থেকে দেখুন দেখতে পাচ্ছেন প্যারেন্ট ডিটেলস, হোয়েদার মাদার ইজ সিঙ্গেল, অর্থাৎ এখানে বলছে যে আপনার কি মা আছে না বাবা। শুধুমাত্র মাই না থেকে থাকলে নো অপশনে ক্লিক রাখবেন, দেখুন আমি যেটি রেখেছি। তারপরে ফাদার্স নেম, এখানে ফার্স্ট নেম দিবেন, বাবার নাম এই জায়গাটাতে ফার্স্ট নেমটা দিবেন। মিডল নাম যদি থাকে সেক্ষেত্রে দিবেন, আর যদি মিডল নাম না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, লাস্ট নাম দিবেন অর্থাৎ টাইটেল। তারপরে রি ইন্টার ফাদার্স নেম, অর্থাৎ পুনরায় আপনাকে বাবার নাম এই জায়গাতে লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে যেভাবে লিখেছেন উপরের ঘরগুলোতে। এভাবে লেখার পর নিচের দিকে আপনাকে বলবে যে প্যারেন্টস নেম, অর্থাৎ আপনি প্যান কার্ডের উপরে বাবার নাম না মায়ের নাম রাখতে চাইছেন। এক্ষেত্রে বাবার নাম রাখলে বাম সাইডে প্রথমে যে অপশনটি রয়েছে সেটাতে টিক মার্ক রাখবেন, আর যদি আপনি মায়ের নাম রাখতে চান সেক্ষেত্রে ডান সাইডে যে মাদার্স নেম ওই জায়গাটাতে টিক মার্ক দিবেন। দেখুন আমি এখানে যেহেতু ফাদার্স নামেই রাখতে চাই তাই প্রথমেই এই ফাদার্স নাম এই জায়গাটাতে টিক মার্ক দিয়ে দিয়েছি। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করতেই দেখুন এই পেজটি চলে আসবে। এই পেজে আপনি দেখতে পাবেন কন্টাক্ট নাম্বার বা আপনার যে সকল জিমেল আইডি এগুলো দিলেন সেইগুলো দেখতে পাবেন। তবে মনে রাখবেন ল্যান্ডলাইন নাম্বার যেটি রয়েছে ওটা দিয়ে দেবেন ওই মোবাইল নাম্বারটায়, নতুবা আপনার সাবমিট নেবে না। দেখুন এখানে টিআইএন, পাসপোর্ট ডিটেলস এগুলো দেওয়ার দরকার নেই, যদি থেকে থাকে দিতে পারেন। তারপরে দেখুন এখানে অ্যাড্রেস অফ কমিউনিকেশন যেটা আপনারা আগেও সিলেক্ট করতেন, রেসিডেন্স লিখবেন। তারপরে এই রেসিডেন্টাল অ্যাড্রেস নিচে দেখুন ওই জায়গাটাতে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে, আর আপনাকে অ্যাড্রেসটা ভরাট করতে হবে। এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন, দেখুন এই যে
সেকেন্ড অপশনের থেকে অ্যাড্রেসটা দিলে ভালো হয়। প্রথমে যে অপশনটি রয়েছে যদি আপনার ওই ডোর নাম্বার বা ফ্ল্যাট নম্বর থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে পোস্ট অফিসের নাম, পোস্ট অফিসের নামের পরে দেখুন এই যে বাম সাইডে টাউন, সিটি, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে কান্ট্রি নেম, অর্থাৎ যেটি আপনার কান্ট্রি হবে ইন্ডিয়া, ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। দেশের নাম সিলেক্ট করার পর দেখুন বাম সাইডেই দেখতে পাবেন সিলেক্ট স্টেট, অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। রাজ্য সিলেক্ট করে নেবেন, যেটি আপনার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে পিনকোড, এই পিনকোড দিয়ে পরে আপনি নিচে দিকে যাবেন, অফিস অ্যাড্রেস যদি থাকে সেক্ষেত্রে দিবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখুন এখানেই তো চলে এলো সেই প্রুফ অফ আইডেন্টি। আপনাকে প্রুফ অফ আইডেন্টি হিসেবে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট হিসেবে আপনি দেখুন এই যে ডকুমেন্টগুলো যেগুলো এখানে রয়েছে সেগুলোই নিতে পাবেন। দেখুন এখান থেকে আপনি আধারও সিলেক্ট করতে পারেন, আধার কার্ড রয়েছে অবশ্য। দেখুন এই যে আধার কার্ড আমি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, আধার কার্ড ইস্যুড বাই দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া। তবে প্রুফ অফ আইডেন্টি হিসেবে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন। দেখুন আমি সিলেক্ট করে নিলাম। তারপরে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবেও আধার কার্ড সিলেক্ট করতে পারেন। তবে এক্ষেত্রে বলবো এখানে যতগুলো ডকুমেন্ট রয়েছে এগুলোর মধ্যেই আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে আমি আরেকবার ওই আধার কার্ড এটাও সিলেক্ট করে দিলাম প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে। তবে ডান সাইডে এই যে প্রুফ অফ ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ রয়েছে, এখানে আপনার কিন্তু আধার কার্ড আর নেই। এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ পাস সার্টিফিকেটটি সেটি দিয়ে প্যান কার্ড করতে পারেন, পাসপোর্ট দিয়ে করতে পারেন, বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারেন, পেনশন পেমেন্ট অর্ডার দিয়ে করতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট দিয়ে করতে পারেন, এফিডেভিট যে ম্যাজিস্ট্রেট স্টার্টিং অফ ডেট অফ বার্থ ম্যাজিস্ট্রেটকে দিয়ে এফিডেভিট করে করতে পারেন, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ কার্ড স্কিম দিয়ে করতে পারেন, এগুলো স্কিম যেগুলো রয়েছে। তবে আপনি ভোটার কার্ড দিয়ে কখন এই প্যান কার্ড কারেকশন করতে পারবেন? দেখুন এই যে ইলেক্টর ফটো আইডেন্টি কার্ড, ইলেক্টর ফটো আইডেন্টি কার্ড যেটি রয়েছে সেই ইলেক্টর ফটো আইডেন্টি কার্ড দিয়ে আপনি কিন্তু প্যান কার্ড কারেকশন করতে পারবেন। আর ইলেক্টর ফটো আইডেন্টি কার্ড মানেই হচ্ছে আপনার ভোটার কার্ড দিয়ে ডোমিসাইল সার্টিফিকেট বা এত যেগুলো সার্টিফিকেট রয়েছে যদি আপনি বয়স্কদের ক্ষেত্রে করেন সেক্ষেত্রে ভোটার কার্ড ছাড়া কোনো অপশন নেই। ইলেক্টর ফটো আইডেন্টি কার্ড তার মানেই হচ্ছে ভোটার কার্ড। দেখুন আমি প্রুফ অফ ডিওবি হিসেবে ইলেক্টর ফটো আইডেন্টি কার্ড সিলেক্ট করলাম। যদি আপনি এখানে এইভাবে সিলেক্ট করেন প্রুফ অফ আইডেন্টি হিসেবে আধার, প্রুফ অফ অ্যাড্রেস হিসেবেও আধার, আর প্রুফ অফ ডিওবি হিসেবে যদি ভোটার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আপনাকে ভোটার কার্ড আর আধার কার্ড দুটোই আপলোড করতে হবে। আর যদি আপনি দেখুন এই যে তিনটোতেই প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস আর প্রুফ অফ ডিওবি হিসাবে যদি ভোটার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে চুজ ফাইল অপশনে ক্লিক করে একটি ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড আপনাকে আপলোড করলেই হবে। আর যদি আপনি দুটো ডকুমেন্ট আপলোড করেন সেক্ষেত্রে অ্যাড ডকুমেন্ট অপশনে ক্লিক করলেই দেখুন এখানে চুজ ফাইল অপশন চলে আসছে। 300 কেবির মধ্যে আপনাকে দিতে হবে। কখন? যখন আপনি প্রুফ অফ আইডেন্টি আর প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আধার দিবেন আর ভোটার কার্ড দিবেন প্রুফ অফ ডিওবি হিসাবে, তখনই আপনাকে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। নতুবা যদি আপনি প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডিওবি হিসেবে যদি তিনটাতে ভোটার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ভোটার কার্ড আপলোড করলেই হবে। বুঝতে পেরেছেন? আর ফটো আর সিগনেচার যেভাবে আপলোড করতেন সেভাবেই আপলোড হয়ে যাবে, আগের মতনটাই রয়েছে। দেখুন আমি ফটো আপলোড করে নিলাম, তারপরে সিগনেচারও সেইভাবেই আগের মতনটাই রয়েছে, আপনি আপলোড করে নিতে পারেন। তবে এক্ষেত্রে আরেকটি বলবো, পুরনো ভোটার কার্ড যেগুলোতে জন্ম তারিখ নেই সেগুলো কিন্তু চলবে না। আপনাকে নতুন ভোটার কার্ড পুনরায় আবেদন করতে হবে আর সেটাতে যেন ডেট অফ বার্থ থাকে তবেই কিন্তু আপনার আবেদন। পুরনো ভোটার কার্ডে জন্ম তারিখ থাকে না, 1/1/1999 বা কোনো হিসাবে দেখবেন লেখা থাকবে যে এত বছর বয়স, সেগুলোতে কিন্তু চলবে না। একদম ডেট অফ বার্থ থাকতেই হবে, তবেই কিন্তু আপনি এই জায়গায় সেই ভোটার কার্ড আপলোড করতে পারবেন, নতুবা নয়। দেখুন যদি আপনি আধার কার্ড আর ভোটার কার্ড দুটোই আপলোড করেন সেক্ষেত্রে এইভাবে একটি আপলোড করবেন আর একটি চুজ ফাইল নিচের অপশনে ক্লিক করে আধার কার্ড আপলোড করবেন। প্রথমে আপনি ভোটার কার্ডটি আপলোড করবেন, তারপরে দ্বিতীয় ডকুমেন্ট হিসেবে আধার কার্ড আপলোড করবেন। আর যদি আপনি তিনটাতেই প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডিওবি তিনটাতে যদি ভোটার আইডি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করলেই হবে। এই যে ইলেক্টর ফটো আইডেন্টি কার্ডেই যদি তিনটাতে সিলেক্ট করেন সেক্ষেত্রে শুধুমাত্র ভোটার কার্ড আপলোড করলেই হবে।
আমি শুধুমাত্র ভোটার কার্ড একটি ডকুমেন্ট আপলোড করেছি। দেখুন তারপরে সাবমিট অপশনে ক্লিক করেছি। ক্লিক করার পর দেখুন এরকম ভাবে পেজটি চলে আসবে। দেখুন একটি ডকুমেন্ট আপলোড করেছি, নিচে আপনারা দেখতেও পাচ্ছেন শুধুমাত্র ভোটার আপলোড করেছি। এই যে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, তারপরে কনফার্ম, এই যে ডান সাইডে সেই অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন পরবর্তী পেজটি। এখানে ওটিপি বেসড ই সাইন বা বায়োমেট্রিক ই সাইন, ওটিপি বেসড ই সাইন করতে পারেন। বাম সাইডে দেখুন ওটিপি বেসড ই সাইন অর্থাৎ আধার কার্ডে রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি যাবে। এইভাবে যদি করেন দেখুন এখানে এই যে চলে এলো এইভাবে এই পেজটি। এখানে বাম সাইডে এই যে ঘরটি রয়েছে এখানে টিক মার্ক দিবেন। তারপরে এখানে আধার নাম্বার, এই যে এই ঘরটি রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, আধার নাম্বার দেওয়ার পর নিচে সেন্ড ওটিপি বাম অপশনে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। দেখুন আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি চলে যাবে রেজিস্টার থাকা ফোন নম্বরে, অর্থাৎ আধার কার্ডে রেজিস্টার থাকা ফোন নম্বরে। সেই ওটিপি দিয়ে পরে নিচে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। দেখবেন প্যান কার্ড একদম সাকসেস হয়ে যাবে। দেখুন ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করতেই দেখুন সাকসেস ওটিপি ভেরিফাইড হয়ে গিয়েছে। তারপরেই সেই রিসিপ্টটি চলে আসবে, দেখবেন আবেদনটি হয়ে যাবে। দেখুন এইভাবে রিসিপ্টটি চলে আসবে, আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে।